দেখো কি জল জমে আছে গাছের গোড়ায়, গাছও বেঁকে যাচ্ছে ঘুরতে। জলটা পেরাচ্ছে না কেন যায় না। আগের দিন কোনটাই ছিল যেন, ওটা পাল্টে দিয়েছে। প্রচুর জল জমে যাচ্ছে পুরো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু আর হচ্ছে কাঁঠালের বিচি সেদ্ধ করছি। আর এই যে বাসন অনেক আছে, বাসনগুলো এখন মেজে নিই। চলো বাসন টাসন মেজে নিয়ে আসছি। বাইরে প্রচণ্ড মেঘলা, মনে হচ্ছে হবে একচোট বৃষ্টি আবার। আর গাছগুলোকে দিয়েছি একটুখানি, দেখি রোদ তো চলে গেল, যাই হোক একটুখানি সরিয়ে দিয়েছি, পরে আবার সরিয়ে দেবো। ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটুখানি বাকি আছে কাঁচাটা হয়ে গেলে ওগুলো বের করে মেলতে হবে। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, খাবো। ঘড়িতে বাজে হচ্ছে মনে হয় দুটো বাজে। আর এই যে টপটা এখন এই জায়গাটা দিয়েছি, একটু দেখি টিমির বাবা আসলে সরিয়ে দেবো। একটু রোদের জন্য দিলাম, মানে এত জল পেয়েছে না গাছগুলো, ড্রামের থেকে জল পাসও হচ্ছে না, কি যে করবো বুঝতে পারছি না। চলো, এত বৃষ্টি বাইরে পুরো স্যাঁতস্যাঁতে ভেজা, ঘরের ভেতরেও স্যাঁতস্যাঁতে ভেজা, কিন্তু মানে একটা এমন গরম না, গাছের পাতাও নড়ছে না, একদম গুমোট হয়ে আছে, জমের গরম লাগছে, মানে সহ্য করা যাচ্ছে না। জামাটা চেঞ্জ করে নিয়েছি, পুরো বাসন মাছ দিকে ভিজে গেছি। এসি চালাবো রিমির বাবার ঘরে, এসির হাওয়া খেয়ে নি। জানলা খোলা রয়েছে, জানলাটা বন্ধ করে নি। কখন থেকে ছেলেকে বলে যাচ্ছি এই তো জল খেতে, এই যে দেখাচ্ছে, দেখো আমি দেখাচ্ছি কোথায়, এটা নিজে ফুলে আছে, আমি কিছু করছি না। উল্টো পাল্টা কোথার থেকে শিরামিরা উঠে যাচ্ছে, দেখো কোথায় উঠে যাচ্ছে, কি একে চড়ে যখন তখন ইয়ে করা বের করে দেওয়া, দেখছো। চলো, এসির হাওয়া খেলাম, কি ভালো লাগছে। ওপরে একটা এসি লাগাতে হবে পরের বছর, কিছু করার নেই। বারান্দায় জীবনটা, বারান্দায় কাটাবো লাস্ট জীবনটা। বর তো ঝগড়া অশান্তি করে ঘর ছাড়া করেছে। চলো, ছিলেই দিলে ভালো হতো মনে হয়। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আমরা খাবার টেবিলে। তবে এখন মনে হচ্ছে কাঁঠালের বিচিগুলো ছোকলা ছাড়িয়ে সেদ্ধ করলেই ভালো হতো, ছাড়াতে কষ্ট হচ্ছে, পিছলে যাচ্ছে, পিছল। তো আজকে কাঁঠালের বিচি, উচ্ছে, আলু একসাথে মাখা হচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে বলছি, মানে যতটা পারো চেষ্টা করবে, উচ্ছেটা সেদ্ধ খাওয়ার আর ভেজে খাওয়ার মধ্যে পার্থক্য আছে। আর উচ্ছে যখনই মাখবে তখনই কিন্তু আমি বলে দিচ্ছি, এরকম করে ভেতরে দেখে নেবে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, খাওয়ার জিনিস তো একটু দেখে শুনে খেলে ভালো। এটাতে
কোনো খারাপ মনে করবে না, যতটুকু পারবে বীজে ফাটিয়ে দেবে, বেশি বীজ খাওয়ার দরকার নেই। আর রান্না এই যে আমি দেখিয়ে দিই, এমন কিছুই সব তরকারি আছে, ডাল আছে, যা আমি গরম করিনি, মানে এই একটু একটু আছে, গরম করার কোনো দরকার নেই। যা খাবো খাবো, আবার ফ্রিজে ঢুকাবো। আর কারেন্ট থাকছে না বলে তার জন্য সব কাজ টাজ করার পরে বোরিং চালিয়ে দিয়ে জল ভরে রেখে দিচ্ছি। 1 ড্রাম আমাদের, তাও যদি আবার ঝামেলা হয় কি কালকে সকাল অবধি তো চলবে, তাই না বাবা? কি চলবে মানে হাত পা ধোয়া জল। আর ভাবো মানে এইটা যে মানে কি বলবো, স্যাটারডে হয়েছে ভাগ্যিস, ফ্রাইডে স্যাটারডে, আর যদি এটা সানডে হতো মানে মানে আমি বলছি আমাদের আন্ডে নিকাল যেত, মানে মানে সানডেটা পুরো আন্ডেতে বদলে যেত। মাছ টাছ আনার কথা ভাবতেই পারতাম না, জল নেই ঘরে, মাছ মাংস খাওয়া হবে। কাল কি আরে অনেক কিছু ফ্যাসলা আছে জানো তো বন্ধুরা, ভাবছি রিমির বাবার সাথে একটু ফ্যাসলা করতে হবে। কি ফ্যাসলা তোমাদেরকে বলছি, মানে বৃহস্পতিবার করে তো টাইম দিচ্ছেই না, তারপরে মাসের পর মাস চলে যাচ্ছে, কোনো টাইম দিচ্ছে না সেইভাবে আমাদেরকে। তো আমি আর আদিত্য তো বোরিং ফিল করি বলো, তো কালকে মানে আজকে ভাবছি তো বাবার সাথে ফ্যাসলা করে নেবো, এক মাসের ভেতরে 2টো বৃহস্পতিবার আমাদের, 2টো হোক, একটা হোক বৃহস্পতিবার আমাদের জন্য, আর মাসে 2টো দিন, মানে 2টো দিন মানে সব প্রত্যেক মাসে হবে না সেটা আমিও জানি, মাসে 2টো দিন আমাদেরকে এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়া বা হোটেলে খাওয়ানো, আমি তো মাকে বলছি যে চল মুভি দেখতে যাই, শপিং করতে যাওয়া, এই সবগুলোতে আমাদেরকে টাইম দিতে বলতে হবে। মানে কি হচ্ছে বলো তো, তোমরা তো দেখতেই পাচ্ছ একঘেয়েমি, আমার এরকম ব্লগ কেউই দেখছে না, বা তোমরাও দেখছো না, যাই হোক। আর সব থেকে বড় কথা মানে আমরা নিজেরা আমাদের নিজেদের কি ফিল হচ্ছে সেটাই হচ্ছে ভাবার বিষয়। মানে কষ্ট হয় জানো তো, সারা সেই এই ঘরে সংসারে রান্না বান্না কাজ করে তারপর সারাদিন, ও তো তাও 10টা-5টা মানুষের সাথে মেশে, দোকানে 10টা-5টা মানুষ আসে, কথা বলে, গেল কোথায় সে চলে গেছি কোথায়, ওরটাও একরকম। কিন্তু আমি আদিত্য তাও একটু আধটু সময় আদিত্য ওর বন্ধু বান্ধবের সাথে এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আমি এক এক সময় আমার মানে রাগ যখন, মানে রাগ তো হবেই বলো মানুষ, এক এক সময় রাগ হয় না, মনে হয় কি সংসার ছেড়ে চলে যাই, আমি কি আমার পা হাত পা ভালো আছে, আমি একা একা চলে যাই কোথাও, এরকম মনে হয় জানো তো। আমি তো বলছি যে আমার পুরো লাইফটা অপেক্ষা, সবার মুখের দিকে চেয়ে থেকেই হচ্ছে চলে গেল। যেরকম আমার বিয়ের আগে ধরো আমার বাবা মার মুখের দিকে চেয়ে থাকতাম যে আমাকে একদিন না একদিন কোথাও ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে তো নিয়েই গেল না, উপরন্তু আমাকে একেবারে তেপান্তর মানে ট্রান্সফার করে দিল, মানে মানে দূর করে দিল যাকে বলে। আমার ভাষায় আমার বাবা মারকে আমি যেটা বলতে চাই, মানে আমি বলতে চাই যে আমাকে এক ধরনের মানে প্রবলেম ঝেড়ে ফেলা যাকে বলে, আমাকে ঝেড়ে ফেললো। হ্যাঁ, তারপরে এমন এক জায়গায় এসে উঠলাম, তো তোমাদের সাথে তো শেয়ার করছি সব, তোমরা বুঝতেই পারছো, যদি আমি কারোর সাথে কথা বললি তো ভালো, আর নালে আমি এরকম এই যে। আর তোমাদেরকে তো বলেছি যে আমার লাইফে হবে না বন্ধু বান্ধব পাতানো হবে না, মানে কেন বলো তো, মানে আমার তো মুখ বন্ধ থাকে না, আমি কষ্ট কথা বলে দিই, আমার যা ভালো লাগে না, আমার যা সহ্য হয় না বলে দিই। আর সবাই তো এখন কি বলে বাটারিংটাই বেশি পছন্দ করে, আর সেটা আমি দিতেও পারি না, লাগাতেও পারি না, আর আমার বাটারিং নিতেও ইচ্ছা করে না জানো তো। হ্যাঁ, মানে আমি যদি বাটারি করে তাহলে সেটা মানিয়ে নেবো, কোনো সেটা ব্যাপার না। তার জন্য আমি এখন রিমির বাবার সাথে একান্তই আমাদের বসতে হবে যে আমাদের লাইফটা কি এইভাবেই চলবে, ওনারটা যেইভাবে হয়ে গেল আজ কাজটা হবে না, আমাকে আমার ব্যাংকে টাকা দিয়ে দেবে, আমার যেখানে যেতে ইচ্ছা করবে, ঘুরতে ইচ্ছা করবে, আমি ঘুরে আসবো, আমাকে ছেড়ে দেবে, আমাকেও সাথে সাথে বন্দি করে রাখবে। ঠিক আছে, তুমি বলে তো এবার কিন্তু যদি পকেট মানি পাও, এবার অনেক গাছ করে নিয়ে যাও, এবার গাছ থেকে সরে এবার নিজের একটু লাইফস্টাইলটা একটু দেখো, না গাছ আমি জানি তোমার গাছের কোনো ইয়েটা আছে, কিন্তু ঘরে অনেক গাছ হয়ে গেছে, আমার সত্যি বলছি। এবার টাকাটা আছে কিছু একটু লাইফস্টাইলের উপরে একটু খরচা করো, ঠিক আছে? অনেক মানে শ্বাস আসছে, চিন্তা নেই, শ্বাস আসছে, উই ক্যান টেক দ্য অক্সিজেন। বলো, আদিত্য এখন বড় হয়েছে, আদিত্যকে নিয়েও আমি একা একা ঘুরে ফিরে আসতে পারি, কিন্তু আমাদেরকে না মানে এমন করে রেখেছে একটা বন্দি, মানে ও রিমি আর রিমির বাবা ছাড়া আমরা মানে পৃথিবীর কিছু জানবো না, চিনবো না, বুঝবো না, মানে এরকম হয়ে গেছি বা হয়ে আছি, কিন্তু সেটা তো আর সব সম্ভব না। এক এক সময় মনে হয়, আমি সত্যি বলছি, আমি রিমির এখন ওর নিজের লাইফ আছে, ওর আছে, আমার সত্যি এক এক সময় মনে হয় যে আমি আর আদিত্য মিলে পুরো কলকাতায় 1-2 দিন থেকে এদিক ওদিক ঘুরে আসি। কি বলবো, পয়সা দিলে তো ভাড়া ঘরও পাওয়া যায়, হোটেলও পাওয়া যায়, কিন্তু ভীষণ পরিমাণে ঝামেলা
ফিল হয়। জীবনটা পুরো ঝামেলা মতো লাগছে, যাই না, এটা ভাবা ঠিক কি ভুল তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগে না, কি বলবো বলো। যখন দেখবে নিজের পায়ে জোর থাকবে, যখন মনে হবে যে নিজে চলতে ফিরতে পারো, তখন না কাউয়ের অধীনে থাকতে না মানে এতটাই বিরক্ত হয়, মানে এতটাই বিরক্ত হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সামনের মানুষটাকে সহ্য করা যায় না, যে এই মানুষটার জন্য বন্দি অনুভব হয়, সেই মানুষটাকে কিছুতেই সহ্য করা যায় না, যাই না কেন আমার এরকম হয়, তোমাদের হয়তো বলবে আমাকে। যাই হোক চলো খাই, এই তো দেখিয়ে দিলাম, অনেকটা কথাও বললাম তোমাদের সাথে। চলো মাখামাখি হয়ে গেলো এগুলো, ব্যাস ইট। তো এই যে আদিত্যকে একদিকে ডাল একদিকে দিয়ে দিয়েছি, আর হ্যাঁ আর ফেভারিট সোয়াবিনও দেবো অল্প দেবে, সাইডে, রাত্রেবেলা সোয়াবিনটা খেতে হবে। দেখ তো কিরকম আছে বাবা, খেয়ে দেখ। ভেন্ডি খাবে না, ওর চুল থাকবে একটাও, বলো, বলে দাও বলে দাও বলে দাও। তো বেশি দাও, কোনো অসুবিধা নেই, মশলা ফসলা দিয়ে ঠিক আছে। এটা ওই পোস্ত দিয়েছি বন্ধুরা, বলো পোস্ত খেলে কি হয়, ওই যে এইগুলোর কি হবে। ভালো আছে সোয়াবিন, আর দেবো আর না? তো চলো আমি নিয়ে নিই। ছেলে মেয়ে এই যে এখন আদিত্য বাড়ি এসছে, এখন এগুলো খাবে, সাথে চা দিয়েছি। পরিস্থিতি খুব শোচনীয়, আমাদের দোতলায় কারেন্ট নেই, সারাদিন ইনভার্টার চলেছে। আমি তো ভেবেছি যে ইনভার্টারে হয়তো চার্জ হচ্ছে, তারপরে দেখছি না আমাদের ওই ফেস থেকেই পুরো কারেন্ট, দোতলার কারেন্টটা নেই। তো এখন পরিস্থিতি খুব শোচনীয়, সেই সন্ধ্যা থেকে মানে চলছিল না, তারপরে বুদ্ধি করে একটা পাখা জ্বালিয়ে মানে চালিয়ে তাই বসেছিলাম অন্ধকারে। আদিত্য এসে এখন খাবে তাই লাইটটা জ্বালিয়েছি একটু। চলো আজকের ব্লগটা শেষ করছি। আমার নাকে খুব প্রবলেম হচ্ছে, নাকে বলগুলো আটকে যাচ্ছে, তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে, জানি না কেন। আর যা মাথা গরম হচ্ছে না, এই দেখো মানে সকাল থেকে জল ছিল না, জল কারেন্ট আসলো, নিচের জল টলই হলো, এখন উপরে কারেন্ট নেই। আর মানে যা আজকে তো কাচও খুলে বসতে পারছি না, এত মশা কামড়াচ্ছে। একটু সময় খুলেছিলাম, কয়েকটা মশা ঢুকেছে, সে খেয়ে ফেলছে আমাকে এদিক দিয়ে ওদিক দিয়ে। যাই হোক তাই জন্য আমি ঘুমাচ্ছি, আমাকে মশা কামড়াচ্ছে। ওই যে দরজা খুলে রেখেছিস, সব মাছা ওর মধ্যে ঢুকবে, ঠিক আছে তো ঠিক আছে। তো চলো এখন আদিত্য খাক, আমি একটু 2-4টা মুড়ি খাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি। আর কি বলবো, মানে বলার ভাষা নেই জানো তো, একদিকে করছে আর একদিকে এখন ওই কমপ্লেন জানিয়েছে, দিয়ে 7 ঘন্টা বলে লাগে তারা আসবে। তাহলে যদি 7টায় কমপ্লেন লেখায়, কয়টায় আসবে বাবা? 12টা 1টায়? হ্যাঁ মা গো, কি যে বলবো। চলো যাই হোক, টাটা বাই বাই। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, তো আজকে হচ্ছে রবিবার, সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল, এখন একটু রোদের তাপ হলো, তারপরে এখন আবার একটু ছাওয়া ছাওয়া হয়ে গেছে। যাই হোক চলো তোমাদের বলি, কালকে অনেক কিছু হয়েছে যা আমি ব্লগ বেশি করিনি, মানে কালকে আমি ব্লগই করিনি ধরতে গেলে। সকাল থেকে হচ্ছে
আগের দিন থেকে স্যাটারডে রাত্রের থেকে হচ্ছে তোমার ইয়ে ছিল না, কারেন্ট ছিল না, ওপরে নিচে শুয়েছিলাম এই ঘরে, মাদুরপেতে আমি শুয়েছিলাম আর তো ওই ওপরে শুয়েছিল। আর এসির লাইন ওই ওপরের সাথে এসিও চলছিল না, নিচেও না ওপরেও না, মানে কারেন্টই ছিল না। সব থেকে বড় কথা আমাদের তো কমের উপর দিয়ে গেছে, আমাদের কি বলে না ভোল্টেজ স্টেবিলাইজারটা মনে হয় খারাপ হয়েছে। আর অন্য যাদের বাড়িতে শুনছি তাদের নাকি বিশাল ক্ষতি হয়ে গেছে, কাউয়ের 75 ইঞ্চি টিভি, কাউয়ের ডবল ডোর ফ্রিজ, তারপরে জলের মেশিন। মাছটা পাল্টে নি। তো হ্যাঁ, মাছের কথা বলতে রবিবার কিন্তু আজকে, তাই জন্য মাছ মাংস সবই এসেছে, টুকটুক করে রান্নাও করে নিয়েছি, যা তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কেন বেশি ব্লগ রয়েছিল আর বেশি ব্লগ করব না। এবার থেকে ভাবছি ছোটো ছোটো শর্ট ভিডিও দেবো। আমার তো অত আয়ের কি বলবো চিন্তা নেই, আর আমি জানি আমাকে কেউ দাঁড়াতেও দেবে না, আমাকে কেউ সাপোর্টও করবে না, তার জন্য আমি বেশি বড় ব্লগ করবও না আর আমি চাইও না। তো এখানে দেখো ভাত হচ্ছে, এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে আজকে, এই যে বুঝতেই পারছো ইলিশ ভাপা। তো আর এখানে এই যে ভাত, এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে ভাতটা অর্ধেক হয়ে একটু নামিয়ে রেখেছি, এটা মাছ ভাজাটা করে নামিয়ে রেখে ভাতটা বসাবো, ঠিক আছে। এখানে মাছ ভাজা করে নিয়েছি। এখানে আদিত্যর এই যে বাটার চিকেন কেমন হয়েছে অবশ্যই বলবে, পুরোটাই বাটার দিয়ে রান্না হয়েছে, ঠিক আছে। আর রান্না করেছি আলু দিয়ে, এই যে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, ঠিক আছে। তো শরীরটাও খারাপ ছিল আর কারেন্টের জন্য মনটাও খারাপ ছিল, সবার বাড়ি এরকম শুনে আমার তো খুব খারাপ লাগছিল যে কি হবে। এবার আমাদের অফিসের থেকে কারেন্ট ঠিক করবে, সেখানে ওই ফোন করে যে ইয়ে করতে হয়, বুকিং করিয়েছে, তারপরে সেই আসলো, আসার পরে সে মানে আসছিলই না, কালকে সারা রাত আসবে করে আর আসেনি। তারপরে বসেই ছিলাম আমরা যে কখন আসবে, কখন ঠিক করবে, তারপরে দেখবো যে আমাদের কি অসুবিধা, কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই এখন আসলো তোমার 12:30টার সময়, 12:30 একটাই এসে ঠিক করে দিয়ে গেল। দেখছি যে ভোল্টেজ স্টেবিলাইজারের যে অটো গার্ডটা ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে। যাই হোক, কমের উপর দিয়ে গেছে। এখন হচ্ছে এর পার্শে বাটা মাছ রানবো বেগুন দিয়ে, এই যে পার্শে বাটা মাছ রানবো বেগুন আলু দিয়ে, পাতলা ঝোল করব একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে বা কালো জিরা, যাই হোক, আর ধনে পাতা দেবো, বাসন আছে মাজবো। তো চলো আর কিছু এখন তোমাদের সাথে শেয়ার করছি না, একবারে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ইলিশ ভাপাটা কেমন হলো অবশ্যই শেয়ার করব, যখন খুলবো অবশ্যই শেয়ার করব। তো সাথে থাকো। আর আমি ভালো আছি, তোমরা আশা করি ভালো আছো, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো, ঠিক আছে। চলো টাটা। তো এই যে আজকে দুপুরবেলায় এই যে ইলিশ ভাপা কোটো থেকে বের করেছি, দেখো কেমন হয়েছে। আর এই যে গাইস মাছ ভাজা আর তেল, মাছের তেল ভাজা, ডিম ভাজা। চলো এই তোকে খেতে দিয়ে দিচ্ছি, এগুলো থাকুক, বাবা আসুক তবে দেখা যাবে। আমি এক্সট্রা প্লেট করতে পারবো না, ঠিক আছে, খাও, তুলে দেবো ওখানে। তো চলো ও খেয়ে নিক, তাহলে আজকে সানডেতে আমরা কি খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। দেখো গাইস কত জোরে বৃষ্টি পড়ছে রে বাবা, কি বড় বড় ড্রপ গাইস। সময় দিয়েছে নাকি? হ্যাঁ, ঢোকার জন্য সময় দিয়েছে, তার 2 মিনিটের ভিতরে গেটটা বন্ধ করতে পারলে না? আরে বাবা কি বলছিস তুই? কফি নিয়ে এসছি, একটুখানি হালকা চিনি দিয়েছি আজকে, এই তো বললো কফি খাবে, মানে মা আমাকে জিজ্ঞেস করলো তারপরে আমি বললাম হ্যাঁ। আর আবার একটা এই বিস্কুটটা আবার নতুন, এক একদিন এক একটা বিস্কুট আনছে। চলো বিকালের চা কফি খেয়ে নি,
আর পিকল বলে তো মনে হয় না। আর হচ্ছে মানে কয়দিনের ঘুমের এদিক ওদিক হয়েছে না, তো না ঠিকই আছে, ভালো হয়েছে। একটু ঘুমিয়েছি না জেগে জেগে ঘুমিয়েছি জানি না। যাই হোক, রাত্রেবেলায় কি খাবো সেটা শেয়ার করব। হ্যাঁ, দেখি, চলো খেয়ে নিই এখন কফি আর বিস্কুটটা। উঠাবো না, উঠাবে না কেটে দে, উঠাবে না। ঠিক আছে, লিখছি। ঠিক আছে, এবার লেবুটা দাও বাস। বাস বাস, জল একটু। আরে আচ্ছা